হ্যালো বন্ধুরা, আজকে আবার আমার রান্নার চ্যানেলে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, চিতল মাছের পেটির ঝাল। কি দেখতে খুব সুন্দর হয়েছে না বলো তোমরা? ঠিক সেরকমই খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আমি যখন রান্না করেছি তোমাদের কাছে তো রেসিপি শেয়ার করতেই হবে। তো চলে এলাম আজকে চিতল মাছের পেটির ঝালের রেসিপি নিয়ে। প্রথমে আমি দেখো এখানে একটি পাত্রে 6টা চিতল মাছের পেটি নিয়ে নিয়েছি। তার মধ্যে হলুদ গুঁড়ো, নুন ভালো করে মাছের ওপরে আগে ছড়িয়ে দিয়েছি। তারপর মাছটাকে আমি খুব সুন্দর করে গায়ে হলুদ নুনটা মাখিয়ে নিয়েছি, যাতে মাছের ভিতরে নুনটা সম্পূর্ণরূপে প্রবেশ করে যায়। তারপরে দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর আমি এর উপরে কড়ার মধ্যে সর্ষের তেলটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি, যাতে কড়াইটা যখন গরম হয়ে যাবে মাছটা কোনোভাবেই যেন কড়ার গায়ে লেগে না যায়। এরপর আমি একটা একটা করে প্রথমে একটা করে মাছ দিয়ে তিনটে করে মাছ আমি ভেজে নিয়েছি। মাছটাকে খুব সুন্দর করে এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নিয়েছি। বাকি তারপরে আমি আরও 3টে মাছ এখানে দেখো দিয়ে দিয়েছি। তারপর আমি মাছগুলোকে একে একে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর রসুন আর লঙ্কা শিলপাটায় সুন্দর করে বেটে নিয়েছি। তারপর কুচানো পেঁয়াজের থেকে কিছুটা অংশ আমি আবার শিলনোড়ায় সুন্দর করে বেটে নিয়েছি। তারপর টমেটোটাকে 2-8খানা করে গ্রেটারের মাধ্যমে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তারপরে আমি একটি পাত্রে পেঁয়াজ কুচি, বাটা মশলা, টমেটো পিউরি, নুন, হলুদ সুন্দর করে পরপর সাজিয়ে রেখেছি, যাতে রান্না করার সময় কোনো অসুবিধা না হয়। তারপর কড়াইতে মাছ ভাজার যেই তেলটা অবশিষ্ট ছিল সেই তেলে পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। কুচানো পেঁয়াজগুলো একটু লাল লাল হবার পরে তার মধ্যে টমেটো পিউরি আর বেটে রাখা মশলাগুলি একে একে সব দিয়ে দিলাম। এইবার আমাকে ভালো করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর আমি দেখো এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো একে একে সব দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমাদের ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তোমার মশলার থেকে তেল বেরিয়ে আসছে। এখানে দেখো কষাতে কষাতে আমার মশলার থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর উপরে ঈষৎ উষ্ণ গরম জল হালকা করে করে আস্তে আস্তে করে ঢেলে দেবো। ঈষৎ উষ্ণ গরম জলটা অবশ্যই একটু ঈষৎ উষ্ণ করে নেবে, তাহলে রান্নার টেস্টটা অবশ্যই বাড়ে। এটা একটা টিপস হিসাবেও তোমরা ধরতে পারো আর কি। তো তারপর এখানে জল দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে উঠবে তখন তুমি এর মধ্যে মাছগুলো তোমরা সুন্দর করে একে একে দিয়ে দেবে। দেওয়ার পরে তারপরে মাছ দেওয়ার পরে যখন একটু ফুটে উঠবে ঝোলটা আরও ভালোভাবে, তারপরে তোমরা গ্যাসটাকে আস্তে করে ঢাকা দিয়ে দেবে। দেখো আমি এখানে সেটাই করেছি। ঢাকা দেওয়ার পরে আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে দেখো আমার ঝোলটা যখন মাখো মাখো হয়ে আসবে তখন তোমরা এটা নামিয়ে নেবে। নামানোর পরে ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে পরিবেশন করেছি। ভালো লেগেছে তো বন্ধুরা? যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার